পেজ নম্বর 43। টেলিভিশনে খেলা দেখি। ক্রিকেট খেলায় সচিনের রান 175, সৌরভের রান 168। এখানে যেভাবে সংখ্যা দেওয়া আছে সেভাবে কার্ড আঁকা আছে। এবার এর বিয়োগফলটা করতে বলা হয়েছে। কেন? কারণ সচিনের রান সৌরভের চেয়ে কত বেশি সেটা আমাদের জানতে হবে। সেটা জানার জন্য বিয়োগ করতে হবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, যেটা এখানে করা হয়েছে এবং উত্তর 7 বেরিয়েছে। তাহলে পরের অঙ্কটা দেখি। বলছে কার্ড দিয়ে তুলনা করি। এখানে দেখো বিয়োগ অঙ্কগুলো কিন্তু আগের অঙ্ক থেকে একটু আলাদা। কেন? কারণ এখানে উপরে ছোট সংখ্যা আছে, নিচে বড় সংখ্যা আছে। এতক্ষণ পর্যন্ত আমরা যে অঙ্কগুলো শিখে এসেছি সেগুলোতে কিন্তু দেখেছি উপরে বড় সংখ্যা আছে, নিচে ছোট সংখ্যা আছে বিয়োগ করার ক্ষেত্রে। তো চলো শুরু করা যাক। এখানে এককের ঘরে কি আছে? 1 আছে, উপরে 2 আছে নিচে। তাহলে যখনই আমরা দেখতে পাচ্ছি যে উপরে ছোট সংখ্যা আছে তখনই এখান থেকে একটা 1 মানে কত? 10। এই যে এখানে এটা যেহেতু দশকের ঘর, তাহলে কি একটা 10 এখানে চলে যাবে। এখান থেকে ধার নিয়ে নেব। নিয়ে নিলে এটা হয়ে যাবে 1 থেকে কত? 1 থেকে হয়ে যাবে 11। মানে কি এখানে হচ্ছে 10 যোগ 1 সমান কত হলো? 11। এখন তাহলে এটার 1 নেই, হয়ে গেছে কত? 11। তাহলে এবার আমরা গুনবো 2-এর পর থেকে 11 পর্যন্ত। 2-এর পরে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 কত করে হয়েছে? 9 করে। এখানে লিখলাম 9। ঠিক তেমনই যখনই আমরা এখান থেকে একটা 10কে এদিকে ধার নিয়ে নিলাম, এখান থেকে কিন্তু একটা 10 কমে গেল, তাই না? তাহলে এই একটা কিন্তু আর নেই, এটা এখন কি হয়ে গেছে? কেটে গিয়ে 0 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 0 আর 0 মিলে গেল, মানে কি এখানে আর কোনো সংখ্যা নেই। তাহলে এখানে কত বসবে? 0। এরপর দেখো এখানে নর্মালি যেমন আমরা শিখে এসেছি এতদিন, উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা দিয়ে বিয়োগ, তেমনই আছে। 1-এর পর থেকে 2, 1-এর পরে 2 কত করে? 1 করে। কি বসালাম এখানে? 1। এটা হলো আমাদের উত্তর। এবার এই অঙ্কটাকে যদি আমাদেরকে কার্ডের মাধ্যমে করতে হয় তাহলে কিভাবে করব চলো দেখে নেওয়া যাক। দেখো প্রথমে এখানে উপরে এককের ঘরে আছে 1, তাহলে একটাই কার্ড এখানে ড্র করতে হবে। তারপরে দেখো নিচে আছে 2, তাহলে এখানে দুটো কার্ড ড্র করব আমরা। এখানে আমরা ধরে নিয়েছিলাম কত? এখান থেকে 10কে ধার নিয়ে 11, দেখো দশকের ঘর থেকে 10কে ধার নিয়ে আমরা 11 করে নিয়েছিলাম এককের ঘরে, তাই না? তাহলে এখানেও কিন্তু আমাদেরকে সেই কার্ডটা ড্র করতে হবে। 11-র একটা কার্ড আগেই ড্র করা হয়েছে, তাহলে এখান থেকে নিচ্ছি কত? এখান থেকে নিচ্ছি 10, তাই না? তাহলে আমাদেরকে 10টা কার্ড কিন্তু ড্র করতে হবে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, বোঝা গেল। এরপরে বিয়োগের নিয়ম অনুযায়ী কাটাকুটি করব। এই একটার সঙ্গে এই একটা কেটে গেল, এই একটার সঙ্গে এই একটা কেটে গেল। তাহলে পড়ে কটা থাকলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা কার্ড। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা কার্ড আমরা এখানে ড্র করে নিলাম। এখানে দেখো দশকের ঘরে কিন্তু 1 ছিল, যেটা আমরা এখানে ধার নিয়ে নিয়েছিলাম। তাহলে এখানে তো কিছুই পড়ে নেই আর, তাহলে নিচেও কিছু ছিল না, 0 ছিল। তাহলে এখানে কিন্তু আর কোনো সংখ্যাই বসবে না, ফাঁকা থাকবে। এবার দেখো শতকের ঘরে কি আছে? উপরে 2, তাহলে দুটো শতকের কার্ড আঁকলাম। নিচে আছে 1, একটা শতকের কার্ড আঁকলাম। এরপরে বিয়োগের নিয়ম অনুযায়ী কাটাকুটি করব। একটার সঙ্গে এই একটা কেটে দিলাম। কটা পড়ে আছে? একটা শতকের কার্ড, একটা এঁকে দিলাম। তাহলে এখানে উত্তর কি হলো? 1 শতক, 0 দশক, 9 একক। দেখো আমাদের উত্তর করগুণে যখন করেছিলাম ঠিক সেটাই বেরিয়েছিল। ঠিক এরকমভাবেই কিন্তু তোমাদেরকে অঙ্কগুলোকে বুঝে বুঝে করতে হবে। অঙ্কটা করে নেওয়া যাক। 8-এর পর থেকে গুনতে হবে। বিয়োগ অঙ্ক দিয়েছে দেখতেই পাচ্ছ। আচ্ছা, আগে আমরা এখানে কর গুণে অঙ্কটা করে নেব, তারপর এখানে কাট করব, যেভাবে আগের অঙ্কটা করলাম। ঠিক আছে,
তো দেখো এখানে কিন্তু 8-এর থেকে 2 হচ্ছে ছোট সংখ্যা, তাহলে আমরা কি শিখলাম যে এখান থেকে 10 ধার নিয়ে নিতে হয়। এখান থেকে 10 যদি ধার নিই তাহলে 10-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 12। এখন তাহলে এখানে 2-এর বদলে 12 অবধি গুনতে হবে। এখান থেকে দেখো তুমি 7কে কিন্তু কেটে দিয়েছো, একটা 10 ওদিকে চলে গেছে, তাহলে এখন আর এটা 7 নেই, কত হয়ে গেছে? 6 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এরপর আমরা বিয়োগটা শুরু করি। 8-এর পর থেকে কত অবধি গুনবো? 12। 8-এর পরে 9, 10, 11, 12, 4 করে হলো, বসিয়ে দিলাম 4। এরপর এখানে 5-এর পর থেকে কত অবধি গুনবো? 6 অবধি। 5-এর পরে 6 কত করে হলো? 1 করে, এখানে আমরা 1 বসাবো। এরপরে শতকের ঘরে 2-এর পর থেকে 5, নর্মালি যেমন শিখেছি 2-এর পরে 3, 4, 5, 3 করে হলো, 3 বসালাম। এরপর কার্ডগুলো আমরা ড্র করব। দেখো প্রথমে কি আছে? এককের ঘরে প্রথমে ছিল 2টো কার্ড, তাহলে এককের ঘরে 2টো কার্ড ড্র করে নিলাম। নিচে ছিল 8টা কার্ড ড্র করব। 5, 6, 7, 8, দেখতে পাচ্ছ এখানে 8টা কার্ড কিন্তু আমরা ড্র করে নিয়েছি। এরপরে আমরা কি করেছিলাম? এদিক থেকে 10 ধার নিয়ে নিয়েছিলাম, তাহলে আমাদের কিন্তু এখানে 10টা কার্ড ড্র করতে হবে, কারণ এখান থেকে যাবে এদিকে। তাহলে আমরা আগে 10টা কার্ড ছোটো ছোটো করে ড্র করে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হয়ে গেল। এবারে বিয়োগের নিয়ম অনুযায়ী কাটাকুটি করব। কি করব? একটার সঙ্গে একটা কাটলো, এটার সঙ্গে এটা কাটলো, আগে যেটা ঘরে থাকবে সেগুলো কাটাকুটি করব, তারপর ওপরেরগুলো কাটবো। এটার সঙ্গে এটা কাটলাম, আবার এটার সঙ্গে এটা কাটলাম, এটার সঙ্গে এটা কাটবো, এর সঙ্গে এটা, এর সঙ্গে এটা, এর সঙ্গে এটা। এবার গুনে দেখব কটা কার্ড পড়ে আছে। 1, 2, 3, 4, 4টে কার্ড পড়ে আছে, তাহলে এখানে 4টে কার্ড ড্র করে দাও। হলো। এরপরে দেখো দশকের ঘরে, দশকের ঘরে প্রথমে যেটা ছিল, আমরা কিন্তু কার্ড যখন ড্র করব যেটা থাকবে সেটাই আগে করতে হবে, মানে 7টা ছিল প্রথমে, তাই না? তাহলে আমরা 7টা দশকের কার্ড ড্র করব। 1, 2, 3, 4, 5, 6, 7 হলো। নিচে ছিল 5, তাহলে 5টা কার্ড, 1, 2, 3, 4, 5 হলো। এবার দেখো এই যে আমি এখান থেকে একটা অ্যারো দিয়েছি, তার মানে কি এখান থেকে অলরেডি একটা চলে গেছে, এখন আর 7টা কিন্তু এখানে নেই। তাই জন্য আমরা যখন ড্র করব তখন কিন্তু খেয়াল রাখতে হবে এই জিনিসটা, যে আমাদের একটা 10 বা দশকের কার্ড এখানে নেই। চাইলে তুমি এটাকে কিন্তু একটু ফাঁকা করেও ড্র করতে পারো। যাই হোক, এবার কাটাকুটিটা আমরা করে নিই। একটা সঙ্গে একটা, এই একটার সঙ্গে এই একটা, সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, আবার এটার সঙ্গে এটা কাটাকুটি করলাম। আর এটা কিন্তু এখানে নেই, এটা কিন্তু চলে গেছে, তাই আমাদের পড়ে থাকলো কটা? এই একটাই। তাহলে এখানে আমরা কিন্তু দশকের কার্ড একটাই ড্র করব। বোঝা গেল? এরপর দেখো শতকের ঘরে 5 লেখা আছে, তার মানে শতকের কার্ড 5টা হবে। 1, 2, 3, 4, 5। নিচের ঘরে শতকের কার্ড 2টো আছে, 1, 2। এবার কাটাকুটি করে দিই, একটার সঙ্গে একটা, এটার সঙ্গে এটা, তাহলে পড়ে আছে কটা? শতকের কার্ড আছে 3টে, তাহলে আমরা এখানে 3টে শতকের কার্ড ড্র করে দিই। বোঝা গেছে? দেখো এখানে যেভাবে কার্ডগুলো আছে, কি আছে? 3 শতক, 1 দশক, 4 একক, সেটাই কিন্তু করগুণে যখন আমরা করেছি অঙ্কটা উত্তর এসেছে, তাহলে আমাদের অঙ্কটা একেবারে ঠিক আছে। তোমরাও কিন্তু এভাবেই অঙ্ক করবে এবং যাচাই করে দেখে নেবে উত্তরটা ঠিক আছে কিনা।